আজকে আমি আঁকবো একটা সকালের দৃশ্য। তো এটার জন্য আমি আমার সবগুলো ব্রাশ নিয়ে নিলাম, তারপর নিয়ে নিলাম ফ্লুইড, তারপর একটা বাটিতে করে একটুখানি পানি নিয়ে নিছি। আমি আগে থেকে এই দুইটা আর্ট করে রাখছিলাম। সো আমি এখন এই আর্টটা করার জন্য আমি রেড কালারটা ইউজ করব। আমি একটু বেশি করে রেড কালারটা ইউজ করছিলাম যাতে এটা দেখতে একটু সুন্দর হয় এবং কি একটু গাঢ় হয়। তার জন্য আমি বারবার রেড কালার নিতেছিলাম। তারপর নেব আমি অরেঞ্জ কালারটা। আমি এখানে ইউজ করেছিলাম রেড, অরেঞ্জ, ইয়েলো, এই তিনটা কালারের কম্বিনেশন। তারপর আমি অরেঞ্জ কালারটা দিতেছিলাম। এগুলো ভালো করে বার্নিশ না কি বলে আমি মিক্স করতে হবে। তারপর আমি একটু পানি দিয়ে বার্নিশ না কি বলে বারবার এই যে একটু মিক্স করে নিলাম। তারপর আমি নিয়ে নিলাম ইয়েলো কালারটা একদম হালকা দেখাচ্ছে, এই জন্য আমি একটু ইয়েলো কালার নিয়েছি। আমি এরকম আরেকটা আর্ট করছিলাম কিন্তু ওইটা একটু বিশ্রী হয়ে গেছিলো দেখে আমি এখন আরেকটা আর্ট করতেছি। এই আর্টটা কেমন হবে আমি জানি না, তবে আমি একটু ভয় করতেছিলাম যাতে আগের আর্টটার মতন এটা না নষ্ট হয়। তবে আগের আর্টটা করার সময় আমি কোনো ভিডিও করি নাই, আমি ভিডিও ছাড়াই আর্ট করেছিলাম। কারণ ভিডিও করে আর্ট করলে অনেক সময় লাগে, তাই আমি এখন এটাকে ভালোভাবে মিক্স করছি। তো তারপর আমি একটু অরেঞ্জ কালার দিয়ে নিলাম। তারপর আমি অনেকটা ব্রাশ নিয়ে ব্ল্যাক কালার আর একটু ডার্ক গ্রিন কালার মিক্স করলাম। আমার চোখের সামনে কালার প্যালেটটা ছিল, তাও আমি আমার ডার্ক গ্রিন কালারের এই অবস্থা করছি। তারপর আমি এই ব্রাশটার সাহায্যে এরকম চেপে যে ঘাসগুলো দিয়ে দিচ্ছি। তো আমার ঘাসটা অলরেডি কমপ্লিট। আমি এখন দিব একটা, ওইটার নাম কি, ওই যে একটা লাঠির মতন না, আমি একটা সূর্য দিব। প্রথমে ফ্লুইড দিয়ে তারপর আমি ইয়েলো কালার দিয়ে এটাকে কালার করে নিব। আমি যদি ফ্লুইডটা না দিতাম তাহলে ইয়েলো কালারটা রেড কালার সাথে মিশে যেত, তাই আমি ফ্লুইডটা দিলাম। ফ্লুইডের বদলে চাইলে তোমরা হোয়াইট কালার মিক্স করতে পারো। আমার কাছে হোয়াইট কালার ছিল না দেখে আমি ফ্লুইডটা ইউজ করেছি। তারপর আমি এরকম একটা ইয়েলো কালার নিয়ে নিলাম। তারপর এই ফ্লুইডটার উপরে এই লাইট ইয়েলো কালারটা আমি বসাবো। আমি ওই কালার থেকে নেই কারণ ওই কালারের একটু লাইট ইয়েলো কালারটা ভালো দেখাচ্ছিল না, তার জন্য আমি আমার ওই তুলি কালার থেকেই নিয়ে নিলাম। তারপর আমি ব্ল্যাক কালার নিয়ে নিলাম। ব্ল্যাক কালার নিয়ে তারপর একটা লাইটের মতো লাঠি, যে একটা লাঠির ভিতরে যে লাইট থাকে
এরকম আঁকলাম। আমি স্কেলের সাহায্যে এটাকে সোজা করে ট্রাই করতেছিলাম, বাট এটা সোজা হয় নাই। আরও চারপাশ দিয়ে এটা ছড়িয়ে গেছে, তার জন্য আমি একটু ব্ল্যাক কালার দিয়ে এটাকে এরকম করে মিক্স করতে নিয়েছি। মানে আমার প্রত্যেকটা ড্রয়িংয়ে এরকম একটা না একটা আঁকা হবেই। এর আগের আর্টটাও আমি আর্ট করার সময় অনেক সুন্দর হয়েছিল, কিন্তু আমার হাতের ঘষা লেগে উপরের রঙগুলা উঠে গেছিলো। পর আমি এটার উপর আবার রং করতে নিছি। রং করার সময় ব্ল্যাক কালারের ওই ইয়াটার জন্য রেড কালারটা মানে একদম ব্ল্যাক হয়ে গেছে, মানে একদম বিশ্রী দেখাচ্ছিল। তার জন্য আমি আবারও ওই সেম আর্টটাই আবারও ট্রাই করতেছিলাম। তো তারপর আমি ওই লাঠিটার মধ্যে লাইট দিয়ে, ফ্লুইড দিয়ে লাইট দিয়ে তারপর এরকম করে অনেকগুলো পাখি দিয়ে দিলাম। তোমরা চাইলে নাও দিতে পারো, এটা অপশনাল। তারপরে নিচে দিয়ে দেখি যে আমার ঘাসটার রঙটা পুরো উঠে গেছে, তার জন্য আবারও আমি রং করা শুরু করলাম। এরকম অনেকগুলো রঙই আছে যে হাত দিয়ে ঘষা দিলেই এরকম উঠে যায়। এটা আমার একদমই বিরক্ত, কারণ উঠে গেলে এটা আবার ড্রয়িং করতে হয়। তো এখন আমার কাছে 3টা আর্ট আছে, আমি এরকম ভাবছি 4টা আর্ট বানাবো। বাই।